হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, তো আমাদের দোকানেও পুজো হয় প্রত্যেক বছর। তো আমরা ওখানে যাওয়ার জন্য রেডি হয়েছি এখন। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। তো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। আর এই যে সানা রেডি হয়েছে, আর বাবুকে দেখাই। বাবু এই যে হোয়াইট কালারের একটা শার্ট পরেছে, দারুণ লাগছে। হোয়াইট কালারটা আমার খুব পছন্দ লাগে, ছেলেরা পরলে সুন্দর লাগছে, বিশেষ করে যে কোনো লাইট কালার। আর এই যে আমার মিস্টার রাজ রেডি হয়ে গেছে, হোয়াইট। বাবা আর ছেলে দুজনেই হোয়াইট কালার পরেছে, আর আমরা মা মেয়েতে একটু কালার পরেছে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 11টা 45। এখান থেকে অটো ধরে নিয়ে আমরা চলে যাব স্টেশনে। ওখান থেকে আবার টিকিট কাটতে হবে লোকাল ট্রেনের জন্য। রাজের তো পাস আছে, কিন্তু আমাদের তিনজনের রিটার্ন টিকিটটা একদম রাজ এখান থেকে কেটে নেবে। তো এখন ট্রেনে বসে গেছি। স্টেশনে এসে না অনেকটা সময় বসতে হয়েছিল, খালি ট্রেন দেখে যাব বলে। এখানে প্রায় আমরা 40-45 মিনিট বসেছিলাম। তো 12টা 44-এ ট্রেনটা ধরেছি। তো এখন দোকানে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। দোকানের ভাইয়েরা দেখো নিয়ে এসেছে এই যে লস্যি, আর দুটো চকলেটও নিয়ে এসেছে ভাইপো ভাইজির জন্য। এখন ওরা এই যে লস্যিটা খাচ্ছে। লস্যিটা কিন্তু গরমে বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছিল, এসিটা অন করে দিয়েছিল। তো আমাদের আসতে খুব একটা অসুবিধা হয় না। আজকে গণেশ বিসর্জন আছে, তবুও কিন্তু খুব একটা রাস্তাঘাটে আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় না। তো আর এখানে এই যে ডেকজিতে খিচুড়ি, ভাইয়েরা খিচুড়ি বানিয়েছে। এবছর আর মিক্স ভাজিটা বানায় না, বেগুন ভাজা আর পটল ভাজা। ছেলেকে খিদে পেয়ে গেছিলো, তাই ও খেয়ে নিচ্ছে। আর ঠাকুরমশাই আসতে অনেকটা লেট করেছে, 1টার সময় আসার কথা ছিল, আমাদেরই আস্তে আস্তে প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছিলো। তারপর ঠাকুরমশাই আসতে প্রায় 3:30 4টা বাজিয়ে দিয়েছে। তাই আর কি বাবুকে খিদে পেয়েছিল, বাবুও খেয়ে নিয়েছে। আর সানা আমি দুজনেই খেয়ে নিয়েছি, কারণ আমার না একটা ওষুধ খাওয়াচ্ছিল, যে কারণে এবছর আর আমি পুষ্পাঞ্জলি দেবো না। ওষুধটা খাওয়ার জন্য আর কি আমি খিচুড়িটা আগেই খেয়ে নিয়েছিলাম, মানে আসার প্রায় আধা ঘন্টার পরে। তো রাজ এই যে পুজোতে বসেছিল, তো রাজি এখন পুজোর সব কাজ করছে বলে রাজ আর কি চাই খেয়েছে, আর সেরকম কিছু খায় না। আর ছেলে খেয়ে নিয়েছে ঠিকই, কিন্তু ছোট বাচ্চা তো, ওকে বললো একটু ঘি দিয়ে দাও। তো ওই জন্য ও ভয় পাচ্ছিল বলে বাবা আর ছেলে দুজনে মিলে এখন এই যে ঘি দিচ্ছে হোমের মধ্যে। তো পুজো প্রায় কমপ্লিটের দিকে। আমাদের সত্যনারায়ণ পুজো হওয়ার কথা ছিল আজকে, তবে আজকে আর করবে না, অনেকটা রাত্রি হয়ে যাবে করতে গেলে। ওই জন্য কালকে বুধবার আছে, কালকে সত্যনারায়ণ পুজো হবে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন এই যে প্রসাদ দিয়েছিল, সবাই মিলে প্রসাদ খেলাম। তারপর গল্প করলাম, 2-1 জন এসেছিল সবার সাথে। আর এই যে বিশ্বকর্মা ঠাকুর, তোমরা একটু দর্শন করে নাও। তারপর আমরা বিল্ডিংয়ের নিচে এসেছিলাম, মেয়ে আর আমি দুইজনা। আর ওরা দুইজনা এখন দোকানে আছে, মানে মিস্টার রাজ আর বাবু। এখন একটু পুজো হচ্ছে, আবার সন্ধ্যের যে পুজোটা। তো সানা নিচে এসে একটু কেশরবালা আর কি চাটা খেতেও ভালোবাসে, ওর পাপার দোকানের সামনে ওটাই খেলো। তারপর গণেশ ঠাকুর বিসর্জন ওখানেও হচ্ছিল, একটু ঠাকুর দেখলাম, ঘুরলাম। তো এখন বাড়ি যাওয়ার জন্য স্টেশনে যাচ্ছি আমরা ট্যাক্সি নিয়ে। তো স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম, এখানেও ট্রেনগুলো খালি খালি কোনটা সেটাই দেখছিলাম, কারণ ভিড় ট্রেনে যাওয়ার আমার একদমই ইচ্ছে নেই। ভালোই একটু লেট হোক। তারপর আমরা মীরা রোডে এসে নেমেছিলাম, ওইখান থেকে আবার একটা অটো নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। বিল্ডিংয়ের নিচে গিয়ে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেবো, ওকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমরা যাব গণেশ ঠাকুর বিসর্জন দেখতে। সানার খুব একটা যাওয়ার ইচ্ছে নেই, তাই ও বাড়িতে চলে গেল। আমরা স্কুটি নিয়ে চলে এসেছি এখন ভায়ান্দা স্টেশনের সামনে। এখন বাজে রাত্রি 12টা 10। এসে দেখছি অনেক ঠাকুর আছে, তো আমরা অনেকগুলো ঠাকুর দেখলাম, অনেকটা সময় ধরে আনন্দ করলাম। তবে একই দিনে গণেশ বিসর্জন আর বিশ্বকর্মা পূজা হয়, বেশ ভালো হয়েছে। আমার একদিকে ছেলের স্কুলটা আলাদা করে ছুটি করতে হলো না, মানে অন্যান্য বছর বিশ্বকর্মা পুজো চালু দিনে থাকলে না ওর স্কুল ছুটি করে ওকে নিয়ে যেতে হয়। তবে বাড়িতে গিয়ে আজকে রান্না করতে হবে, যেহেতু পূর্ণিমা লেগে গেছে। তো এখন বাড়ি ফিরে যাব। 2টো ফালুদা নিয়েছি, ছেলে মেয়ের জন্য আইসক্রিম নিয়েছি। তো বাড়িতে এসে দেখছি মেয়ে এখন গান চালু করে ডান্স করছে। আইসক্রিমটা নিয়ে আসার সাথে সাথে হাতে নিয়ে নিয়েছে। এখন পাপাকে বলছে চলো পাপা দুজনে মিলে ডান্স করি। তো এখন পাপা মেয়ে দুজনা ডান্স শুরু করেছে। তবে আমাকে রান্না করতে হবে। রাজের ইচ্ছে হয়েছে আজকে ভাত ডাল একটু তরকারি খাওয়ার, যত রাত্রি হোক না কেন। তো দুজনে মিলেই রান্না করলাম তাড়াহুড়ো করে। ভাত ডাল, বেগুন ভাজা আর কুঁদরি আলু দিয়ে একটা পোস্ত বানিয়েছি। এটাই আজকে রাত্রিতে খাওয়া দাওয়া হবে। তবে অনেকটা রাত্রি হয়ে গেছে, কালকে আবার আজকে দোকানে যেতে হবে তাড়াতাড়ি, সত্যনারায়ণ পুজো আছে যেহেতু কালকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এটা পরের দিনের, এখন রাত্রি 9টা 9:30 হবে। রাজ দোকান থেকে চলে এসেছে। আজকে আমরা কেউ যাই না, আমাদেরকে বলেছিল, কিন্তু আজকে আর যাওয়া সম্ভব হয় না, তাই আর গেলাম না। রাজ প্রসাদ নিয়ে এসেছে, সত্যনারায়ণ পুজোর সিন্নি প্রসাদ আর তার সাথে চিড়ে প্রসাদ। এটা কালকেরই মিষ্টি, তো ফ্রিজে রাখা ছিল, এখন এগুলো আমরা খাবো।
আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার মিলবো নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো বাই বাই।